আজ আমি আর এক সুপারম্যানের কথা বলবো, যিনি দেশকে ভালোবেসে মনে প্রাণে দীর্ঘ ৫৪ বছর ধরে তার নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আর কেউ নয়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মিক্সিমিল গ্রামের মোহাম্মদ ওয়াসেক আলী মোল্লা। উন্নত দেশে পরিবেশ রক্ষায় যেমন প্রতিটা নাগরিক তাদের নিজের দায়িত্ব পালন করে যান, তার প্রত্যাশা আমাদের দেশের প্রতিটা নাগরিক তার মতো দায়িত্ব পালন করলে দেশটা সুন্দর হয়ে উঠবে। কথা বলি ওয়াসেক আলী চাচার সাথে, দেখুন। কি নাম আপনার? মোহাম্মদ ওয়াসেক আলী মোল্লা। মোহাম্মদ ওয়াসেক আলী মোল্লা। ওয়াসেক আলী মোল্লা। যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমার বাড়ির সামনের রাস্তাটা এত বা আশেপাশে এত সুন্দর করে রাখবেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে। এর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে। তো এর আগে আপনি কোন জায়গায় কোন শিক্ষকতা করতেন? আমি পড়াশোনা করতাম কেশবপুর কলেজে। কেশবপুর কলেজে। আচ্ছা। 1969 সালে এসএসসি পাস করার পরে হুম আমি বিএল কলেজে হলো। হুম তার জন্য আমার আরও কয়েকজন বন্ধু বান্ধব এই এলাকার, তাদেরকে সাথে আমি কেশবপুর কলেজে পড়াশোনা করলাম ইন্টারমিডিয়েট। হুম ইন্টারমিডিয়েট হুম ওই 71-এ গোলমাল হলো। গোলমাল হওয়ার পরে তারপর 72-এ পরীক্ষা হলো। ওই সময় আমার ছোটো ভাইতে খুব অসুস্থ ছিল, ফলে আমার পরীক্ষা দেওয়া সম্ভব সব কালেকশন করা হয়ে গেছে, কিন্তু পরীক্ষা দিতে পারেননি। যশোরের মূল কলেজে কেশবপুরে পরীক্ষা সেন্টার। তো আমি ব্যর্থ হলাম, মানে পরীক্ষা দিতে পারেননি না। তারপরেও আমি সরকারি চাকরিতে চান্স পাই। আচ্ছা, কি কি চাকরিতে আপনি সুযোগ পেয়েছেন? হেলথে 2 বার, প্রাইমারিতে 1 বার। প্রাইমারিতে। আর সে সময় তো আসলে আপনার মানে শিক্ষিত লোক কম ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি জানি, আমি যখন বিএল কলেজে পড়ি, তারপরে সিটি কলেজে পড়ি, আপনাদের এই মিক্সিমিল, তারপরে হাসানপুরের অনেক টিচার আমার তাদের সহচর্য পাইছি, তাদের কাছে লেখাপড়া করার সুযোগ পাইছি। আমিও গর্বিত আপনাদের এই এলাকার টিচারদের কাছে পেয়ে। তাই এই যে কাজটা আপনি যে রাস্তাটা এত সুন্দর করে রাখেন, এই কাজটা আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন? আমি মেন উদ্দেশ্যটা ছিল বাংলাদেশটা স্বাধীন হলো। এই স্বাধীনতা আসা মানে আমাদের দেশটাকে সুন্দর করে রাখার একটা প্রত্যয় ছিল আমাদের সবার কাছে ছিল এটা। হ্যাঁ, তাই আমি এই কাজটা শুরু করি। তা আপনি এইখানে এই কাজটা কতদিন ধরে করেন? 54 বছর ধরে। ও, আমার দুর্ভাগ্য যে আমি এতদিন আপনার এইটা দেখতে পারিনি। আমি 18 সালে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে, হ্যাঁ, ওখানে জয়েন করি। তারপরে এই পথে আমি যাওয়া আসা করি। আমি প্রতিদিন দেখি যে আপনি হয় পরিষ্কার করছেন অথবা পরিষ্কার করে চলে গেছেন, সুন্দর করে এটে রাখিছেন। আপনি কি জানেন যে আপনার এই দেখা দেখি বহু মানুষ অনুপ্রাণিত হয়? আমি অনেকের কাছে শুনেছি যে আপনার এই কাজটা দেখে আমরা কিছুটা শুরু করেছি করা। যেরকম আমিও করি আমার বাড়ির সামনেটা যতটুকু পারি সুন্দর করে রাখার। এখন আমার বর্তমান আকাঙ্ক্ষার হচ্ছে এইভাবে গোটা দেশের মানুষ এই চলে। হ্যাঁ, তাহলে বিদেশের মতো একেবারে সুন্দর একটা দেশ আমরা গড়তে পারবো। লন্ডন, ফ্রান্স, এইসব দেশগুলো
তো ওই একদিনই সম্ভব না, একদিনই সম্ভব হয়নি। যুগ যুগান্তরে মানুষ ওই না, ক্যামেরার দিকে কথা তাকাইনি লাগবে না। পরিবর্তনের হুম। ফলে সেই সব দেশগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই সুইজারল্যান্ড, তারপরে আমি হয়তো নিউজিল্যান্ড, থাকবো এইসব না। দেশে শুনেছি যে এরকম একটা চকলেট খেয়ে চকলেটের খোসাতে রাস্তায় ফেলানি যায় না, আমি তাতে খুব জরিমানা খুশি হয়। ওই সংবাদটা পাই, মনটা খুব অবশ্যই। খুশি হয়। তা আপনার বয়স কত চলছে? 80 বছর। 80 বছর, অনেক অনেক বয়স। আপনি আরো দীর্ঘায়ু হোক আপনার জীবন, এবং আপনি সুন্দরভাবে থাকেন। হ্যাঁ, দোয়া করি ভালো থাকেন। আপনিও আমাদের দোয়া করেন যাতে আপনার এই কাজের অনুপ্রাণিত মনের হয়ে। আকাঙ্ক্ষাটা হ্যাঁ, এই দেশে একদিন আমার এই আশা আকাঙ্ক্ষা সুন্দর হবে, আরো সুন্দর হবে। আমরাও সেই প্রত্যয়ে নিয়ে এগিয়ে যাই। আপনি আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে দেশটাকে ভালোবাসতে পারি। ধন্যবাদ।